আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মিনি সিঙ্গারা বা গুঁড়া সিঙ্গারা। আজ আমি এই সিঙ্গারা রেসিপিটা সবচেয়ে সহজ ও সঠিক পরিমাপ সহ পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। আপনারা যদি আমার এই রেসিপিটা পুরোপুরি ফলো করে তৈরি করেন তাহলে আপনাদেরটাও পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আমি একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে এখানে আটাও নেওয়া যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি কালো জিরা 1/2 চা চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। তেলটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে এটাকে মাখাতে থাকব। তেলটা যেন খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যায়, অনেকটা ময়দাটা ভেজা ভেজা দেখা যাবে এরকম। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। দেখুন আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এই যে যখন এমন মুট করলে দলা পেকে যাবে তখনই বুঝে নিতে হবে এটা পারফেক্টভাবে মাখানো হয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব একটু একটু করে। তো আমি এখানে 1/4 কাপের মতো পানি নিয়েছি। আর এটাকে আমি একটু একটু করে দিব আর মাখাবো। আমি এই 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু এই ডোটা করে নিয়েছি। এর থেকে বেশি পানি দিলে কিন্তু ডোটা ভালো হবে না। দেখুন আমি ডোটা করে নিয়েছি। এটা একটু শক্ত হবে, অমসৃণ একটা ডো হবে, এটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। এরকম শক্ত করেই করতে হবে। এটাকে আমি আরো 2-3 মিনিটের মতো মুথে নিয়ে এখন একটু হাতে তেল লাগিয়ে নিয়ে উপর থেকে একটু মাখিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। আর এটা একটা সাইডে রেখে আমি ভিতরে পুরটা রেডি করব। তাই চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বের হলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ পরিমাণ। এখন পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা যখন এরকম একটু হয়ে আসবে তখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ। আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিব রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু মশলাগুলোকে কষিয়ে নিব। একটু ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে 3টা ছোট সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে সেটাকে দিয়ে দিলাম এখানে। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচের মতো দিয়ে এখন সব কিছুকে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। এই পানিতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদের যদি পানির পরিমাণটা একটু বেশি লাগে সেক্ষেত্রে বেশি দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আমাদের আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এখন আলুটাকে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি, যেরকম আর কি সিঙ্গারার ভিতরে পুরটা থাকে। আলু সিদ্ধ হয়ে গেলে এরকম একটু চাপ দিলেই কিন্তু আলুটা এমন ভাঙা ভাঙা হয়ে যাবে। আমার ভিতরে পুরটা রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের ডোটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখুন
এই যে আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে 15টার মতো লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারেন। এখন আমি একটু লম্বা শেপ করে নিয়ে এটাকে একটু বেলে নিব। সিঙ্গারার এই ডোটাকে কিন্তু লম্বা করেই বেলতে হবে। এই রুটিটাকে লম্বা করেই বেলে নিচ্ছি আমি। আমরা সবাই জানি এক একটা লেচি থেকে কিন্তু 2টা করে সিঙ্গারার শীট বার হয়। তো আমি রুটিটার মাঝখান দিয়ে কেটে নিলাম। এই যে দেখুন 2টা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সিঙ্গারাটা তৈরি করে দেখাবো। আমি এখানে পানি নিয়েছি। এখানে আসলে বলার কিছু নাই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। এটা খুবই সহজ। এই যে দেখুন এরকম কোণের ভিতর করে নিয়েছি, আর এর ভিতরে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। আমি একটু চুপ করে থাকি, আপনারা দেখে বুঝে নেন। আমি এক পাশ দিয়ে টেনে এইভাবে ছিল করে দিচ্ছি। আবার একটু পানি নিয়ে আরেক পাশটা ধরে আরেক পাশে নিয়ে এইভাবে চাপ দিয়ে দিলেই কিন্তু আমাদের সিঙ্গারাটা রেডি। দেখুন কত কিউট হয়েছে। অনেকে অনেকভাবে করে থাকেন, আমি এইভাবে আজকে করে দেখালাম আপনাদেরকে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। খুবই সহজ, একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি আবারও পুরটা দিয়ে দিচ্ছি। আবার একটু পানি নিয়ে চারপাশটা লাগিয়ে নিচ্ছি। এক পাশ ধরে এইভাবে আটকিয়ে আর এক পাশ ধরে এইভাবে আটকে নিলেই কিন্তু সিঙ্গারাটা রেডি হয়ে যাবে। তো আমি সবগুলো সিঙ্গারা এইভাবে তৈরি করে নিব। সবগুলো সিঙ্গারা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রোজেন করতে পারেন। একটা ডিশে করে ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এখন আমি আপনাদেরকে কিছু ভেজে দেখাবো। ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আর তেলটা যখন আঙ্গুল চুবানো যাবে উষ্ণ গরম, সেই পর্যায়ে আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি। আর সিঙ্গারাগুলোকে কোনোভাবেই গরম তেলের ভিতরে ছাড়া যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারার গায়ে ঘামাচির মতো উঠে যাবে। তো আমি এই সিঙ্গারাগুলোকে লো আঁচে 15 থেকে 16 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এই কাজটা একটু আপনাদেরকে সময় নিয়েই করতে হবে, তাহলে সিঙ্গারাগুলো একদম দোকানের মতো দেখতে হবে এবং সিঙ্গারাগুলো পারফেক্ট হবে। এই যে দেখুন আমি পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি সিঙ্গারাগুলো। আমার 15 থেকে 16 মিনিটের মতো সময় লাগছে। সিঙ্গারাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। একটু দেখেন, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।